ভিডিওর টপিকস হচ্ছে ওয়ার্ডপ্রেস আসলে কি এবং কেনই বা ওয়ার্ডপ্রেস আসলে শেখা প্রয়োজন। তো আমি শর্ট ডিসক্রিপশন আকারে একটু আপনাদের বলবো যে ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় সিএমএস প্ল্যাটফর্ম। সিএমএস মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি যে কোনো একটা ডাটা কন্ট্রোল করতে পারবেন, আপনি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনি ডাটা পোস্ট করতে পারবেন, আপনি ডাটা মাইগ্রেট করতে পারবেন। সব প্রসেস আপনার এই একটা সিস্টেমের মধ্য থেকেই করে নেওয়া যায়। এবং ওয়ার্ডপ্রেস আসলে মার্কেটে আসে হচ্ছে 2003 সাল থেকে, এবং 2003-এ এরা প্রথমেই আসলে ব্লগিং সেক্টরটা থেকেই যাত্রা শুরু করে। তখন আসলে ওয়ার্ডপ্রেস নাম শুনলেই আমরা বলতাম যে ওয়ার্ডপ্রেস মানে তো ব্লগ সাইট। বাট এখন কিন্তু এটার ব্লগের মধ্যে আসলে সীমাবদ্ধতা নাই, এখন এটা বিস্তৃত আকারে চারিদিকে ছড়ে গেছে। তো এখন যদি আসলে 3টা ওয়েবসাইট করা হয়, একটা ক্যালকুলেশনে দেখা গেছে, তো 3টার মধ্যে 2টা ওয়ার্ডপ্রেসেই করা হয়। তো 2023-এর একটা জরিপে দেখা গেছে যে বর্তমানে সারা বিশ্বব্যাপী 65% ওয়েবসাইটই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডেভেলপ করা। তাহলে বুঝতেই পারছেন যে আসলে ওয়ার্ডপ্রেসের আসলে চাহিদাটা কেমন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা সব দিকে বিবেচনা করে দেখতে পারি যে আসলে ওয়ার্ডপ্রেস বর্তমানে আসলে খুব জনপ্রিয়তার শীর্ষে হয়ে আছে। তো ওয়ার্ডপ্রেসের আসলে কি জন্য এত জনপ্রিয়তা, এটা আসলে অনেকের কৌতূহল হতে পারে। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তার মানে এটা কিন্তু আপনি অ্যাক্সেস করার জন্য আপনার কোনো পেমেন্ট করতে হয় না। ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন, ফ্রি আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন, অথবা আপনার হোস্টিং সার্ভারে ইনস্টল করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, কোনো পেমেন্টই করা লাগবে না। এবং সেকেন্ড যে অপশন, সেটা হচ্ছে আসলে ব্যবহার বান্ধব। তার মানে খুব ইউজার ফ্রেন্ডলি। তো আপনি যদি কোডিং নাও জেনে থাকেন, তাও ওয়ার্ডপ্রেস আপনি জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনি সময় দেন, আপনি নর্মালি ওয়ার্ডপ্রেস লগ ইন করা থেকে শুরু করে একটা পোস্ট করা, একটা পোস্ট এডিট করা, একটা ওয়েবসাইট এডিট করা, বা সিম্পল টাস্ক যেগুলো আসলে সচরাচর আমাদের প্রয়োজন পড়ে, এগুলো আপনি ইজিলি আপনি শিখে নিতে পারবেন। আর থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে কাস্টমাইজেশান। তার মানে ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশান কিন্তু প্রচুর, হাজার হাজার কাস্টমাইজেশান। আপনি কিন্তু চাইলেই একটা ওয়ার্ডপ্রেসের থিম জাস্ট 1 মিনিটেই চেঞ্জ করে ফেলতে পারেন। তার মানে আপনার পুরো সাইডের স্ট্রাকচার, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে করতে গেলে কিন্তু আপনার হিউজ একটা কস্টিং, হিউজ একটা বাজেট, হিউজ একটা সময়ের ব্যাপার হয়। বাট ওয়ার্ডপ্রেস কিন্তু জাস্ট 1 ক্লিকে আপনি এখন একটা থিম ইউজ করতেছেন, অন্য আরেকটা থিম আপনার পছন্দ হয়েছে, সাথে সাথে আপনি 1 ক্লিকেই অন্য আরেকটা থিম ইনস্টল করে আপনার সাইডের ফুল স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে পারেন। তো ওয়ার্ডপ্রেসে আসলে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগইনস এগুলো অনেক আছে যেগুলো একদম সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়। তো আপনি একটা সাইডের যদি বাজেট রাখেন 2 থেকে 5 হাজার টাকা, তো এতেই আপনার ওয়ার্ডপ্রেস কমপ্লিটলি ওকে হয়ে যাবে। কারণ আপনার ডেভেলপিংয়ে আদার্স আপনি যদি শর্ট ওয়ার্ডপ্রেসও আমাদের এই কোর্সের মাধ্যমে শিখতে পারেন, তো আমি এইটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার ওয়েবসাইট আপনি নিজেই প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেই ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমাদের ফোর্থ যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্কেলেবিলিটি। তার মানে আপনি ওয়ার্ডপ্রেসটা ছোট কোম্পানি থেকে শুরু করে বড় বড় ই কমার্স পর্যন্ত সাইটও কিন্তু এই ই কমার্স এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা ইউজ করতেছে। কারণ হচ্ছে এটা খুব ইউজার ফ্রেন্ডলি। আপনার ছোটো একটা পোর্টফোলিও, ছোটো একটা কোম্পানির ওয়েবসাইট 2-3 পেজের, এটা ইজিলি আপনি ডেভেলপ করে নিতে পারছেন। তো সাথে সাথে আপনি বড় কোনো যদি ই কমার্স সাইট হয়, তো আমাদের এই ওয়ার্ডপ্রেসে কিন্তু একটা সহজ টুলস আছে, প্লাগইনস আছে, ও কমার্স। তো ফুল ই কমার্সের যে ফান্ডামেন্টাল বা যে ফাংশনালিটি, সব ওই প্লাগইনসের মাধ্যমে আসলে কন্ট্রোল করা হয়। আর পঞ্চম যে বিষয়টা, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম। তার মানে হচ্ছে আপনি কোনো একটা পোস্ট করছেন, কোনো একটা পেজ লিখছেন, এটা অটোমেটিক এসইও ফ্রেন্ডলি। কারণ ওয়ার্ডপ্রেসটাই হচ্ছে আসলে টোটাল এসইও ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম। তো আপনি কন্টেন্ট লিখছেন, টাইটেল লিখছেন, কিওয়ার্ড লিখছেন, প্রত্যেকটা কিন্তু এসইওর সাথে রিলেটেড, এসইওর স্ট্রাকচার মেনেই কিন্তু আসলে তৈরি। তো সেই ক্ষেত্রে আপনি একটা সাইট ডেভেলপমেন্ট করলে
আপনার সাইটটাকে র্যাঙ্ক করতে অত বেশি কষ্ট করা লাগবে না, কারণ এখানে ইজিলি কিছু প্লাগইনস আছে, আপনি ফ্রি ইউজ করতে পারবেন। ওটার থেকে আপনি কিছু হেল্প নিয়ে আপনার কন্টেন্টটাকে আরও আপগ্রেড করতে পারবেন এসইও ফ্রেন্ডলি। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপই দেখব। আর 6 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ। এটা আসলে বর্তমানে সবাই আসলে মোবাইল রেসপন্সিভই খোঁজে, কারণ নর্মালি আপনার এখন ডেস্কটপ বা ল্যাপটপের থেকে মানুষ মোবাইলই সব থেকে বেশি ইউজ করে। তো এই জন্য এই মোবাইল রেসপন্সিভটা আসলে এখন সবারই ডিমান্ডের ফার্স্টেই থাকে। আর আগেই বলেছি যে ওয়ার্ডপ্রেস সাইট বর্তমানে আসলে 65%-এর মতো মানুষ ইউজ করতেছে সারা বিশ্বব্যাপী। তো সেই ক্ষেত্রে আমরা আসলে শেষের দিকে এসে বলতেই পারি যে ওয়ার্ডপ্রেস আসলেই সেরা। এবং লাস্টে আরেকটা টপিকস, যেটা কেন শেখা উচিত। তো শেখা উচিত এই জন্য যে দেখুন, আপনি যদি একজন টেকনিক্যাল গাই হন, যে না আপনি রিসেন্টলি জব করছেন বা পড়াশোনা শেষ করেছেন, তো আমি বলবো যে ওয়ার্ডপ্রেস আপনার 1 দিন 2 দিন বা 7 দিন একদম ফুললি সময় দিয়ে আপনার শিখে নেওয়া ভালো। কারণ কি, আপনি নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও, নিজের একটা পার্সোনাল ব্লগ সাইট, নিজের একটা ছোটোখাটো কমার্স সাইট, এটা কিন্তু আপনি ইজিলি আপনার স্কিল থেকে আপনি ডেভেলপমেন্ট করে নিতে পারছেন। তো এটার জন্য কিন্তু আপনার এক্সট্রা অন্য কেউকে পে করা লাগছে না, যে আপনি একটা ডোমেইন হোস্টিং নেবেন এবং আপনার স্কিল থেকে আপনি এটা পোর্টফোলিও ডিজাইন করে ফেলবেন। তো এটা কিন্তু জাস্ট হাফ অ্যান আওয়ারের সময়। তো আমরা এই প্রজেক্টগুলো আসলে কাজ করতে করতে দেখব। তো আমাদের সাথেই থাকুন। তো আশা করি এই কোর্স থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো সেই আশা নিয়ে আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আমাদের সাথেই থাকুন। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের কোর্সটা দেখবেন এবং সার্টিফিকেট অর্জন করবেন। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।